হ্যালো ফ্রেন্ড, গুড আফটারনুন। আজকে আমি একজন খুব বয়স্ক মানুষের সঙ্গে সাক্ষাৎ করছি। উনি কলকাতা আজ থেকে পুরো 90 বছর ধরে এখানে আছে। 90 বছর ও কলকাতা যখন আসে তখন আমাদের ওই স্বাধীনতা লাভ হওয়ার কয়েক বছর পরে উনি আসেন, কিন্তু এখনও উনি আমাদের এই ট্রান্সপোর্টে, আমাদের এই ভারী মাল ট্রান্সপোর্ট, এই ভারী মালের কাজ করে। ওনার নাম রামচন্দ্র দা। উনি কিন্তু এখনও গায়ে অসীম শক্তি আর এখনও প্রচুর পরিমাণে পরিশ্রম করতে পারে। আর ওই মানুষটা আজকে আমি পেয়েছি। আমি ওনাকে প্রশ্ন করতে চাইছি যে উনি এতদিন কীভাবে কাজ করছে বা কলকাতা শহরে কবে এসছে। রামচন্দ্র দা কিছু বলো। কথা বলবো বাংলা হিন্দি যা বলে বলো না। হ্যাঁ, হিন্দি বাংলা হিন্দি বল। আমি কলকাতা এসেছি 79 সালে 17 সেপ্টেম্বর। আচ্ছা রামচন্দ্র দা, কলকাতা শহরটা আগের থেকে কেমন, আগে কেমন ছিল, এখন কেমন? আগে থেকে অনেক পরিবর্তন ঘটেছে ভাই। এত বড় বড় বিল্ডিং ছিল না, বুঝেছো। আর দোকানপাট এত ছিল না, দোকানের সংখ্যা বেড়েছে। কিন্তু আগে যেভাবে ছিল গরিব মানুষ, খেটে খাওয়া মানুষ, যা সুখ সুবিধা পাবে বা থাকার কোনো সুবিধা ছিল না। তবে এখন ক বছর ধরে এখানে অনেক কিছু ঘটে গেছে, আচ্ছা রামচন্দ্র দা, তুমি কি যখন তুমি কলকাতা আসো ব্রিটিশদের সম্বন্ধে তুমি কি শুনলে? এখানে শুনছিলাম ট্যাক্সাল ছিল, একটা পাশেই ট্যাক্সাল ছিল। ট্যাক্সাল সম্বন্ধে তুমি কি বলতে চাও? আরে ট্যাক্সাল ছিল তো, ট্যাক্সাল তো এখনও আছে বর্তমানে, কিন্তু এইখানেও কাজ হয় না। কাজ এইখান থেকে ও চলে গেছে মাঞ্জারহাটে উঠে। আগে এখানে কাজ তো, তার দেখার জন্যে এইখানে ওই 10 পয়সা, 1 পয়সা, 5 পয়সা যা ছিল সে স্যাম্পুলে পড়া আছে এখানে। আচ্ছা রামচন্দ্র দা, আমিও জানতে চাইছিলাম যে যখন কলকাতায় কিন্তু আগে কিন্তু ওই হাতের টানা রিক্সা প্রচুর দেখা যেত, কিন্তু এখন তো আমি সদ্য এসেছি, আমি এখানে 3 বছর কাজ করছি, কিন্তু ওই রিক্সাগুলো এখন দেখতে পাওয়া যায় না, খুব কম সংখ্যা। আগে ওই চলতো। আচ্ছা, এখন কমে গেছে। আচ্ছা আমি বলছি, ব্রিটিশরা যে ছিল, তো তুমি যখন আসো ওদের কি এইভাবে পরিবেশ ছিল? আগের মতন ছিল না গ্রাম, না কলকাতা শহরটা গ্রাম্য পরিবেশ ছিল? না, গ্রামের পরিবেশ কোনো দিন ছিল না। কলকাতাই ছিল। কলকাতাই ছিল। বড় বিল্ডিং ছিল। এই যে বিল্ডিংগুলো দেখছি আমি, আচ্ছা এই যে বিল্ডিংগুলো দেখছি, এটা ব্রিটিশ আমলেই ছিল? না, আমাদের সামনে হয়েছে। আচ্ছা, আপনার সামনেই হয়েছে? বাহ, ঠিক আছে। রামচন্দ্রের সঙ্গে কথা বলে খুব ভালো লাগলো। উনি খুব কাজের মানুষ আর অনেক লেজেন্ড একজন, কিন্তু এখনও কাজ করছে। তার জন্য আমি ভাবি যে উনি কি খেয়েছেন সেটা আমি জানতে চাইছি, যে তুমি কি খেয়েছো? আরে আগে গ্রামে আমি ছিলাম তো, তখন আমার মা বাবা দুধ ঘি নিজে গরু পালন করতো, সে দুধ দই বিক্রি হতো না, খাওয়া হতো। তা নিজেরাই চাষবাস করতেন, সেই খাদ্য খেয়ে আপনি বড় হয়েছেন। তাহলে বুঝতে পেরেছেন যে প্রাকৃতিকের যে শক্তি ছিল ওটা রামচন্দ্রদার গায়ে এখনও আছে। এই বলে আমি আমার কথা শেষ করলাম। রামচন্দ্রদা, বাই, ভালো থাকো, সুস্থ থাকো, আর এইভাবে দিনের পর দিন কাজ করে যাও।